তামিমকে ভেজা শরীরে দেখে তানভীর সরকার তাড়াতাড়ি শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন। এত ভিজেছেন কিভাবে বাবাজান? মন দিল ঠান্ডা করতে আব্বাজান। তামিম সরকার সহজে বৃষ্টিতে ভিজে না, এটা প্রায় আরশিনগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে। তানভীর সরকার কিছু জিজ্ঞেস করতে যেও করলেন না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে, সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তানভীর সরকার মনে করেন। তা বাবা, মন দিল ঠান্ডা হলো আপনার? জি আব্বা। তামিম উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটিকে নেতাদের সামনে রাখতে। তামিম তার আব্বাজানকে চেয়ারে বসায় আর নিজে মাটিতে বসে পড়ে। শোনেন নেতারা, এই 28 বছর জীবনের সংখ্যার চেয়েও খুনের সংখ্যা বেশি আমার। আমি চাইতেছি না হাতটা রক্তে রাঙ্গাতে। তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে। আগামী 27শে জানুয়ারি তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই। স্যার, অনুমতি দিলে একটা কথা বলি। বলেন খাদ্যমন্ত্রী। স্যার, অপোজিশন পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভ্রু কুঁচকায়। মানে স্যার, তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাইছে। যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের সরে আসতে হবে। তাই স্যার, ওখানে সব আটকাতে হবে। তামিম উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায়। মিয়া, আপনি খাদ্যমন্ত্রী হইলে কি হইব? পেটে আপনার খাবারের জায়গায় শয়তানিটা বেশি। তামিমের কথা শুনে একটু ঘাবড়ে যায় খাদ্যমন্ত্রী। তামিম: জি আব্বা। বিষয়টি কিন্তু জটিল, আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো। তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায়। এখন তার সুভার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না। কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুভাকে কুরবান করতে পারে তামিম। কবে যাইতে হবে আব্বাজান? 3 দিন পর। তামিম একটু খুশি হয় 3 দিন পর যাওয়ার কথা শুনে। যাক, এই 3 দিনে সে তার রাতপরীর সাথে ভালো মতো সময় কাটাতে পারবে। তামিমকে উপরে চলে যেতে বলে তানভীর সরকার, গরম কাপড় পরিধান করার জন্য। বেশিক্ষণ ভিজা কাপড়ে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে। তানভীর সরকারের কথা মতো তামিম সরকার উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। পোড়াবাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে আর সে প্রতিটা সেকেন্ডে সুভার কথা মনে করছে। রাত পরে কবে শুধু আমার হবে? নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম। তানভীর সরকারের নির্বাচনের মিটিংয়ে সবাই বসে আছে, কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও। বিষয়টি তানভীর সরকারের চোখ এড়িয়ে যায়নি। বাবা যান। জি আব্বা। আপনি কিন্তু এখন সকলের টার্গেটে, আশা করব আপনি সাবধানে থাকবেন। তামিম হালকা হেসে উত্তর দেয়, মরার পাখনা গজাইছে তাই আমারে টার্গেট করছে আব্বাজান। তামিম সরকার আইন দেখে না, আইন তৈরি করে। আমারে যেহেতু টার্গেট করছে, আমার আইন বলে ওদের মরা ফরজ হয়ে গেছে। তামিম উঠে সদর দরজার কাছে চলে যায়। কোথায় যাচ্ছ আব্বাজান? রঙ্গমঞ্চখানায় আব্বা। কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে। তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে। তামিমকে বেরুতে দেখেই তার পঞ্চপাণ্ডব তার সাথে যোগ দেয়। তামিম যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আরশিনগরের রক্তের বন্যা বয়ে যায়। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। প্রতিদিনের মতো আজও সুভার ক্লাস ছিল সকালে, তাই যথারীতি সে কলি কাকলির সাথে বের হয়। কিন্তু আজকে তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে। জানিস সুভা, বাবার থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতাকর্মীদের লাশ ভাসতে দেখা গেছে। কথাটি সুভাও শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে, কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে। এখন কাকুলির কথা শুনে একটু খারাপ লাগে সুভার। অসহায় লোকগুলোর কে এমন অবস্থা করলো? শুনেছি তামিম সরকারই নাকি কালকে ওই লোকগুলোকে এমন। কাকলের বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা। তামিমের নাম শুনতেই গা শিউরে ওঠে তার। অবশ্য আজকে প্রথমবার নয় সে তামিমের এমন অপকর্মের কথা শুনছে, কিন্তু এখন যেন একটু বেশি এই নামটিকে ভয় পায় সুভা। কি রে শুভ,
দাঁড়ালি কেন? এমনি চল। শুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায়। যথারীতি ক্লাসও করে, কিন্তু মনে একটু ভয় থেকেই গিয়েছিল, যদি আবার ক্লাস শেষে তামিম তাকে দেখতে চলে আসে। ক্লাস শেষে শুভা মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। হলোও তাই। কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না শুভা, নিজের অজান্তেই খুব খুশি হলো সে। আজকে আর তামিম তার চোখে আসলো না। দিনটি ভালোই যাবে বোধহয়। সারাদিন তামিমের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল শুভার। তার উপর আজকে কোচিং এ ক্লাসও কম ছিল, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় শুভা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বট গাছের নিচে। বড় বট গাছটার চারপাশে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তাই দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায়। এক এক করে সবাই দোল খাওয়ার পর শুভার পালা চলে আসে। সে বসে পড়ে দোলনায়, আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পিছন থেকে। খোলা চুল, চোখে কাজল, হালকা লিপস্টিক আর লাল ড্রেসে শুভা যেন রাতপরী থেকে দিনপরীতে রূপান্তরিত হয়েছিল। বেশ কয়েকবার দোল খায় শুভা। তার মন আজকে খুব ফুরফুরে। থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশায়ও ভরে মেতে আছে সে। ঠিক সেই সময় একটা কালো এসইউভি এসে দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে। শুভা তখনও দোল খাচ্ছিল। দোল খাওয়ার এক সময় তামিম চেয়ার নিয়ে শুভার সামনে বসে পড়ে, আর তার পা দুটো তামিমের শরীরে লাগে। তামিম খপ করে ধরে ফেলে শুভার পা। শুভাও বেসামাল হয়ে পড়ে। একটুর জন্য পড়তে পড়তে পড়ল না সে, তাল সামলিয়ে নেয়। তামিম তখনও শুভার পা দুটো ধরে রেখেছিল। তামিম শুভার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরখ করে নেয়। এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে। চুল কি বেশি লম্বা হয়েছে পরি? তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভা। তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো? আমি চুপ, গর্জে উঠল তামিম। চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল খুব শক্ত। তামিমের রাগের পরিণতি যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকে সে শুনে এসেছে। এবার নিজ চোখে দেখার পালা। তামিম উঠে দাঁড়ায়, আর শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার গাড়ির কাছে। দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় শুভাকে তামিম। খুব জোরে দরজা লাগিয়ে দেয়। সারা রাস্তা তামিম খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। একবারও পলকও বোধহয় ফেলল না সে। আর শুভা মাথা নিচু করে বসে রইল, চোখ দিয়ে তার অনবরত পানি পড়তেই আছে। আমি কি মারছি তোমাকে? শুভা মাথা নেড়ে না সম্মতি জানায়। তো কাঁদছো কেন? চোখের পানি বেশি হয়েছে? খুব জোরে দমকিয়ে দমকিয়ে কথাগুলো বলে তামিম। সাথে সাথে চুপ হয়ে যায় শুভা, কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গা আরো দ্বিগুণ বেড়ে যায়। গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে যেয়ে থামে। তামিম নেমে শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে। উপরে উঠেই সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভার গালে। তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরেই ছিল। মাটিতে পড়ে যায় শুভা। তামিমও গিয়ে শুভার সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। তোরে না করছিলাম না এমনে বের হইতে? কি রে, না করছিলাম নাকি? শুভা মাথা নাড়ায় তামিমের কথায়। তাহলে বের হইলি কোন সাহসে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস না তুই? তামিম খুব শক্ত করে চেপে ধরে শুভার গলা। এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম, আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে সাথে ভিতরে ঢুকে তামিম। তামিম সোজা শুভার সামনে বসে তার চুল ধরে বেশ অনেকটুকু কেটে ফেলে। শুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না। শুভার চুল প্রায় কোমর অবধি কেটে ফেলে তামিম। শুভা কখনো তার চুল কাটেনি। খুব যত্নে বড় করেছে সে তার চুল। কিন্তু আজকে তামিমের রাগের বলি হতে হলো শুভার চুলকে। শুভা নিজের কাটা চুলগুলো দেখে আরো জোরে জোরে কেঁদে ওঠে। তামিমকে সরি না বলে শুভার এমন মরা কান্না দেখে খুব বিরক্ত হলো তামিম। সে উঠে শুভার হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয়। বের হ আমার চোখের সামনে থেকে তুই। খুব জোরে ধাক্কা দেয় তামিম শুভাকে। এই, ওরে বাড়ি দিয়ে আয়। আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। খুব জোরে জোরে ধমকিয়ে কথাগুলো বলে তামিম, আর দরজা বন্ধ করে নিজের চেম্বারের। দরজা লাগিয়ে তামিম নিজের চেয়ারে বসে উপরে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে, আর নিজের হাতের দিকে তাকায়।
কেন আমার কথা শুনলি না সুভা? বলেই কাচের টেবিলে জোরে বাড়ি মারে। আর সাথে সাথেই কাঁচ ফেটে তামিমের হাতে ঢুকে পড়ে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ভিতরে এমন ভাঙ্গার শব্দ শুনে বাইরে থাকা বাকি তিনজন চলে আসে। তামিমের হাতের এমন অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো লাগিয়ে দেয় তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য। কিন্তু তামিম সেই এক জায়গায় বসে আছে। ভাই, দয়া করে উঠেন, বহুত রক্ত পড়তেছে। তামিম তার হাতের দিকে তাকায়। হাতটা আজকে আমার সাথে বেইমানি করছে রে। ওর রক্ত জড়াই উচিত। এভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে তামিমের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার লোকেরা যেভাবেই হোক তাকে নিয়ে হসপিটালে যেতে চায়। ভাই, ভাবি সাব বহুত ব্যথা পাইছে, ব্যান্ডেজ কইরা তার কাছে যাওয়া উচিত। সুভার ব্যথা পাওয়ার কথা শুনে তামিমের ভিতর অব্দি কেঁপে ওঠে। সে উঠে সোজা নিচে দৌড় লাগায়। সাকিব, গাড়ি বের কর। তামিমের নির্দেশ মতো সাকিব গাড়ি বের করে আর সোজা হসপিটালে যায়। অন্যদিকে সুভাকে খুব জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কনুইয়ে খুব জোরে ব্যথা পায় সে। তাকে যখন ধাক্কা দিয়ে বাইরে ফেলা হয়, সে এত জোরে ব্যথা পায় যে সবাই চেয়েও তাকে তুলতে পারে না। কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তামিম তাকে পরে আস্ত রাখবে, এটা নিতান্তই দুশ্চিন্তা মাত্র। সুভা উঠে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মাহির আর কালামানিক তাকে গাড়ি দিয়ে দিয়ে আসে। সারা রাস্তা সুভা প্রচুর কান্না করে। সুভা এতটাও শক্ত নয় যে ব্যথা পেলেও কাঁদবে না। বাড়িতে আসার সাথে সাথে সুভাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু সুভা চেয়েও তার মাকে কিছু বলতে পারে না। সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমন হয়েছে তার। আর মাথায় ঘোমটা দিয়ে কোনো রকম গালের দাগ লুকাতে সক্ষম হয় সুভা। তার মাও তাই বিশ্বাস করে নেয়। কারণ সুভা খুবই নম্র ভদ্র মেয়ে, কখনোই সে তার মাকে মিথ্যে বলবে না। তাই তার মাও তেমন কিছু সন্দেহ করেনি। সুভার হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে তাকে পেন কিলার খাইয়ে দেয় তার মা। আর সুভাও ঘুমিয়ে পড়ে। ব্যথা পাওয়ার কারণে একটু জ্বরও আসে তার। হসপিটালে যাওয়ার সাথে সাথে তামিমকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায়। তামিম এসেছে, মনে হয় কাউকে পরপারে পাঠাবে, না হয় তাদের হসপিটাল উড়িয়ে দিবে। কিন্তু এমন কিছুই হলো না। তামিম সোজা গিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে। তামিমকে দেখা মাত্র ডাক্তার কপালের ঘাম মুছে আর সৌজন্য হাসি দিয়ে তামিমের কাছে যায়। তামিম নিজের হাত দেখায় আর সাথে সাথে ডাক্তার তার ড্রেসিং করতে ব্যস্ত হয়ে পড়ে। ড্রেসিং করার শেষে তামিম ডাক্তারের দিকে তাকায়। চুল তাড়াতাড়ি বড় হওয়ার কোনো মেডিসিন আছে ডাক্তার? জি স্যার, সাপ্লিমেন্ট আছে। যতগুলো আছে সব প্যাকিং করেন। তামিমের কথা মতো 147টি সাপ্লিমেন্টের প্যাকেট প্যাক করে দেওয়া হয়। আর সেগুলো নিয়ে তামিম রওনা দেয়। সারা রাস্তা তামিমের পঞ্চপাণ্ডব কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। বিষয়টি তামিমও বুঝতে পারে। এমন বান্দরের মতো তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, এতগুলা চুল লম্বা করার মেডিসিন দিয়ে কি করবেন? তামিম সিটে গা এলিয়ে দিয়ে তার চশমা খুলে। আমার রাতপরীর মাথায় লম্বা চুলই মানায়। তামিমের পঞ্চপাণ্ডব তার কথা শুনে কিছুটা অবাক হয়। যদি এতটাই কষ্ট লাগে তার, তাহলে কাটলো কেন? তামিম আর তার মনে কি চলছে সেটা একমাত্র আল্লাহ আর তামিমই জানে। রাত 11টা 58 মিনিট। তখন সুভাদের বাড়ির গেটে ছাড়া আর কোথাও আলো জ্বালানো নেই। তামিম ডুপ্লিকেট চাবি দিয়ে গেটের লক খুলে আর সোজা সুভার রুমে চলে যায়। অবশ্য তার আগেই সাকিব ক্লোরোফর্ম সুভার মা বাবা রুমে ও বাইয়ের রুমে দিয়ে এসেছিল। তামিম রুমে ঢুকেই দেখে ড্রিম লাইটের আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট্ট বিড়াল ছানার মতো শুয়ে আছে সুভা। সচরাচর সুভা এই সময় পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু আজকে তাকে এইভাবে ঘুমাতে দেখে তামিমও বুঝতে পারে সুভা ঠিক নেই। তামিম দৃঢ় পায়ে যে সুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, ভালোই জ্বর আছে। তারপর তামিমের চোখ যায় সুভার গালে। ফর্সা গালে আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ড্রিম লাইটের আলোয়। তামিম তার পকেট থেকে কিছু একটা বের করে আর আলতোভাবে সুভার গালে লাগিয়ে দেয়। তামিম গালে হাত দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। পিট পিট করে তাকায় সে। চোখ খুলতেই কাউকে সামনে বসে থাকতে দেখে দরফরিয়ে উঠে চিৎকার দেয় সুভা। তামিম তখন তার সামনে বসা।
ভয় পাইও না রাতপরি, আমি আসছি। তামিমের কথা শুনে সুভা আরো ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকিয়ে নিজের ওড়না খুঁজতে থাকে আর তা নিয়ে মাথায় দিতে ব্যস্ত হয়ে পড়ে। সুভার এমন আচরণ দেখে তামিমেরও একটু খারাপ লাগে। সে সুভার হাত ধরে ফেলে। আমার সামনে তুমি যেভাবে ইচ্ছে থাকতে পারো রাতপরি। বলেই তামিম সুভার মাথা থেকে ওড়না সরিয়ে ফেলে আর তাকে কোলে তুলে নেয়। তামিমের এমন কাণ্ডে হতবাক হয়ে যায় সুভা, কিন্তু বলার মতো কিছুই নেই তার। সেও চুপচাপ তামিমের গলা ধরে থাকে। তামিম সুভাকে নিয়ে নিচে নেমে গাড়ির কাছে যেতে থাকে, কিন্তু বাইরে বের হতেই সুভার চোখ ছানা বড়া হয়ে যায়। 20 জনের মতো লোক সুভা আর তামিমের ছবি অ্যাডজাস্ট করে ব্যানার বানিয়ে খুব বড় করে সরি লেখা নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু যে ব্যানার তাই নয়, প্রায় দেয়ালে দেয়ালে সরি সুভা লেখা। এইসব দেখে সুভার ভয় আরো 3 গুণ বেড়ে যায়। যদি কেউ দেখে ফেলে। তামিম সুভাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয় আর নিজে তার পাশের সিটে বসে পড়ে। সারা রাস্তা সুভা শুধু পোস্টার আর অলিগলিতে ব্যানার হাতে দাঁড়ানো লোকই দেখতে পায়। তামিমের দ্বারা সবই সম্ভব, এটা সুভার অজানা নয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে এটা সুভা জানতো না। সারা রাস্তা তামিম সুভার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর সুভা চারপাশে দেখতে ব্যস্ত থাকে। গাড়ি যেয়ে দাঁড়ায় সোজা পোড়াবাড়িতে। তামিম নিজে আগে নেমে পরে সুভাকে কোলে তুলে নেয় আর পোড়াবাড়ির মাঝখানে গিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেয়। তামিম হাঁটু পেরে বসে সুভার পায়ের নিচে আর তার পা নিজের হাঁটুর উপরে রাখে। কি করছেন কথা বলো না রাতপরি, করতে দাও। তামিম সুভার পা তার হাঁটুর উপরে রেখে তাতে ব্যথানাশক বাম লাগিয়ে দেয়। তারপর উঠে তার পাশে বসে সুভার 2 হাতে বাম লাগিয়ে দেয়। বাম লাগানো শেষে তামিম সুভাকে ধরে তার কোলে বসায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে। সুভার খুব অস্বস্তি লাগছিল। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই সুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে।